হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এবছর 25 ডিসেম্বরের জন্য আমরা তিনজন কলিগস যারা ওড়িশায় এসে আমার খুব ক্লোজড ফ্রেন্ডস হয়ে গেছে, তাদের সাথে একটা পিকনিক করার প্ল্যান করেছিলাম। গোপালপুর বা সোনপুর কোনো একটা জায়গার যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু এই 4-5 দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল তাতে আমাদের প্ল্যানে কিছু চেঞ্জেস করা হলো। তারা দুজন ডিসাইড করলেন যে পিকনিক হবে আমার বাড়িতেই। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল তাই প্রায় ওনারা ভিজেই গেছিলেন। তো আমি ওনাদেরকে বললাম কফি বা চা কিছু একটা আপনারা নিন, আমি বানিয়ে দিচ্ছি। ওনারা এসেই বলে দিলেন তোমার আজ কিচেনের থেকে ছুটি, কারণ তুমি আমাদের থেকে অনেকটাই ছোট আর তুমি আমাদের ওড়িশার অতিথি। এবার প্ল্যান অনুযায়ী আমাদের ডিসাইড হয়েছিল কিছু স্পেসিফিক ডিশেস। যেহেতু একটা ছুটির দিন তাই আমার হাজব্যান্ডকে আমি লাকিলি সেদিন পেয়েছিলাম এবং সে সব বাজারটা সকালেই করে দিয়েছিল। এই মাত্র যে চিকেনটা দেখলেন ওটা ভিনিগার এবং সল্ট দিয়ে ভেজানো ছিল। আর ইনি হলেন আন্নাদা ম্যাম, যিনি জিঞ্জার গার্লিক পেস্টটা রেডি করছেন। এদিকে আমি এবং শ্রীলতা ম্যাম দুজনেই কাটাকাটিতে লেগে পড়েছিলাম। আর এটি হলো আন্নাদা ম্যামের মেয়ে, মানে যিনি ওই জিঞ্জার গার্লিক পেস্ট বানাচ্ছিলেন। এদিকে প্রায় দেখতেই পাচ্ছেন মোটামুটি কাজ শুরু হয়ে গেছে রান্নার জোর কদমে। তখন প্রায় বাজে 1টা। এরই মাঝে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যখন ফার্স্ট ওড়িশায় আসি আমার খুব লোনলি ফিল হতো, কারণ কথা বলার মতো সেরকম কেউ ছিল না, আর ল্যাঙ্গুয়েজ ইস্যু তো আছে। তারপর যখন আমি একটা জায়গায় জয়েন করলাম, একটা স্কুলে, তখন এই দুজন মানুষের সাথে আমার আলাপ হয় এবং সেই কলিগস থেকে কিভাবে আমরা এত ক্লোজ ফ্রেন্ডস হয়ে গেলাম সত্যি আমরা কখনো ভাবতে পারিনি। যতক্ষণ আমরা কিচেনে ব্যস্ত ততক্ষণ বাচ্চা পার্টি কি করছে সেটা দেখুন একবার। তারা তো ফুল অন মস্তি মোডে আছে। আর এদিকে আমার হাজব্যান্ড তার অফিসিয়াল কাজে ব্যস্ত। 25 ডিসেম্বর বাইরে গেলে কতটা মজা পেতাম জানি না, তবে বাড়িতে তো আমার ভারী মজা লেগেছে। পনির হরিয়ালি আন্নাদা ম্যাম বানাচ্ছেন বলে উনি পনিরগুলো ফ্রাই করে নিচ্ছেন, আর ওদিকে ভেজ বিরিয়ানির ভেজিটেবলস গুলো রেডি হচ্ছে। আর আমি এদিকে ভিডিও করতে করতে শিখে নিচ্ছি কিভাবে এই তেলেগু স্টাইলের স্পাইসি চিকেন কষা রেডি হলো, ভেজ বিরিয়ানি হলো এবং আন্নাদা ম্যামের নিউ রেসিপি পনির হরিয়ালি কিভাবে উনি বানালেন। দুপুর 2:30 মতো বাজে, আমাদের রান্না প্রায় শেষের মুখে। আর আমরাই ডিসকাস করে তখন মজা করে করে বলছিলাম তাহলে একটু বলে দেওয়া যাক কি কি রান্না হলো আর কে কোনটা বানিয়েছে। इसमें चावल पक रहा है और इसमें वो कोकोनट राइस है। कोकोनट राइस। हाँ, ये बिरयानी है। बिरयानी, हाँ, क्या बोलते हैं मैम? चिकन कोसा। कोसा। और ये है हमारी हरियाली पनीर जो हरी हरी है दे रही है। और ये क्या है? रायता। हाँ, ये भी ये क्या है? ये वेजिटेबल चिप्स। ये उड़िया स्टाइल का है, ये फेमस है। हाँ। बिरयानी हुआ है। हाँ, ये घर के चावल का, कोलकाता का। मैं क्या की आप लोगों के लिए? सब काटा कुटी आप ही ने किया है। हाँ, क्या कर रहे हैं? नजर ना लगाओ कोई। कोकोनट राइस बन रहा है, अभी ढक्कन नहीं निकाल सकते। अच्छा। हाँ, अन्नदा मैम ने बनाया। और ये है इंद्राणी मैम ने बनाया है। और ये भी बहुत मेहनत से बनाई है। 3 लोग मिलके बनाए हैं। बहुत मेहनत लगती है ना। দেখতেই পেলেন আমরা কিভাবে মজা করে করে সব রান্না কমপ্লিট করে নিলাম এবং 3টের সময় আমরা সবাই খেতে বসলাম। তো এই 2 ছানা বসেছেন খেতে, আর আমরা দুজন এদিকে বসেছি আর ওনারা 4 জন ওদিকে। তো বেশ মজা করে আমাদের খাওয়া দাওয়া হলো, আর সাথে প্রচুর কথাবার্তা হলো, যেটা আমরা রান্না করতে করতে করছিলাম। বাট আমার হাজব্যান্ড যেহেতু বিজি ছিলেন তাই ওনার সাথে কথা হয়নি সেরকম ওনাদের। তাই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা একটু গল্প করতে বসলাম। তখন প্রায় 4টে বেজে যায় এবং প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর 2 কন্যা ওনাদের শুয়ে পড়েছেন, দেখতেই পাচ্ছেন নড়াচড়া করছে ব্ল্যাঙ্কেটটা, ওই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ওরা শুয়ে পড়েছে। ও হ্যাঁ, আপনাদেরকে একটা কথা শেয়ার করাই হয়নি। এই যে দুজন ম্যাম দেখলেন, এনাদের মধ্যে আন্নাদা ম্যাম হলেন ওড়িয়া আর শ্রীলতা ম্যাম হলেন তেলেগু। গল্প করতে করতে আমাদের কফি টাইমও হয়ে যায় এবং তাদের বাড়ির থেকে ফোন আসতেও শুরু হয়। তো ওনারা বলেন যে আর রাত্রির ডিনারটা ওনারা বসে খেতে পারবেন না, তাই আমি ওনাদেরকে কিছু খাবার প্যাক করে দিয়েছিলাম যাতে ওনাদেরকে বাড়িতে গিয়ে আর কিছু রান্না করতে না হয়। সি অফ টাইমটা চলেই এলো ফাইনালি। তাই যখন লিফটে আমরা ছিলাম আমাদের মধ্যে এটাই ডিসকাশন হচ্ছিল সারা দিনটা কিভাবে যে পেরিয়ে গেল আমরা সত্যি বুঝতে পারিনি। বাইরে বেরিয়ে দেখছি তখনও বৃষ্টি পড়ছে, আর এরকম একটা হলিডে সত্যি আমাদের সবার জন্যই প্রয়োজন। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে।